नाराए रिसालत, गौस का दामन, खाजा का दामन, मुर्शिद मौला का दामन, नाराए तकबीर, नाराए रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्ना शानिअका हुवल अबतर। सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल मुईनुल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित सर्वांगे सर्वप्रथम আমার বর্তমান জামানার আমার মুর্শিদে বারহাক পীরে তরিকত রাহবারে শরীয়ত সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল বাগদাদি মাদ্দাজিল্লাহু আলীর কদমবসী নিয়ে এবং যিনি আল্লাহর বলি শুয়ে আছেন তিনার রওজাতে হাজারুল কদমবসী দিয়ে উপস্থিত মঞ্চের আমন্ত্রিত উলামায়ে কেরাম ও ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক শ্রোতামণ্ডলীগণ সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি বলবো এইভাবে পেছনে না থেকে আপনারা একটু সামনে আসুন। ভাইজানরা আপনারা দয়া করে সামনে আসুন, আমাকে ভালো লাগে। সামনে আসুন একটু। দেখুন এখানে আমি আপনাদের কাছে নতুন মুখ, আর আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, আর আপনাদের ভাষাও একটুকুন আলাদা, মানে আমার বীরভূমের সঙ্গে অনেকটা ডিফারেন্স আছে নাকি হুজুর? তো যাই হোক, ইনশাআল্লাহ আমার শায়েরে ইসলাম সাহেব আছেন এবং যিনি আমার মাদ্রাসা দারুল উলুম কাদেরিয়া প্রধান শিক্ষক হাফিজ রশিদুল আলম সাহেব আমার সাথী সহশিক্ষক আছেন। তিনার সহযোগিতায় যে আমার মতন অধম একজন, যিনার নাম আমি শুনেছিলাম যে শাহপুর দরবারে একজন আল্লাহর বলি আছে, যিনার নাম সৈয়দ বাসিত চিশতি কাদেরি রহমতুল্লাহ আলাইহির খলিফা, যিনি এখানে শুয়ে আছেন। এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া যা আমার মতন অধমকে আজ ইনার পাক দরবারে কিছু বলার তৌফিক দান করবে। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি কোনো সুর দিয়ে বা কোনো ছন্দে দিয়ে নাই, আমি কথা কথা বলে হাদিস কোরআন দিয়ে বক্তব্য রাখবো, বোঝার চেষ্টা করবেন। ব্রাদার, বক্তব্য শুরুর পূর্বেই সকলেই বলেন, দেখুন ইনাদের মতন আমার হয়তো গলা নাই, কিন্তু আমারও মন চাই যে দু চারটি নাতে রাসূল পড়ি। তো আমি টুটা ফাটা জবানে আমি মানকাবাত নাতে রাসূল পড়ব, যদি শুনতে ভালো লাগে ইশারা করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। ইলাহি
হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইলাহি খাদে মদিনা कैसी बसती, जहाँ पे मौला जहाँ पे मौला दिन रात तेरी रहमती बरसती, जहाँ पे मौला दिन रात तेरी रहमत बरसती, पुरबला गुलाब कमाल ही बहुत अच्छी हजरत। এবার কবি বলতে চেয়েছে, কবি কত মহব্বতের সহিত বলছেন, দেখুন আজকে আমরা যিনি খলিফা শুয়ে আছেন ইনার নাম আমার চাইতে বেশি আপনারা জানেন। আমি যেহেতু নতুন, আর আমার মতন অধম চাই না এত বড় মাদাজ্জাত ওলি সৈয়দ জাদা আলে রসুল, ঘরানায়ে আহলে বাইত, ঘরানায়ে গৌসে পাক, ঘরানায়ে আলিয়ার মুশকিল কুশার সন্তানের কাছ থেকে খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি শুয়ে আছেন। তিনার পবিত্র নামটা আমার জবানে আনা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমরা আজকে দরবারে এসেছি কিছু নিতে না কিছু দিতে। বলেন জোরে বলুন, নিতে না দিতে? জোরে বলবেন, আমার প্রতিটা কথার উত্তর নেব। নিতে না দিতে? নিতে এসছি। তো কবি বলতে চাইছে যেমন আমরা কিছু পাওয়ার জন্য এসছি, আমরা তো বিরিয়ানি খেতে আসিনি। প্রতিদিন তো আপনি সারেঙ্গা মোড়ে বিরিয়ানি পাবেন, চাপাতলায় বিরিয়ানি পাবেন, আন্দোলে বিরিয়ানি পাবেন। তাহলে এখানে আজকের আসার উদ্দেশ্য এটাই যে হুজুরের দরবারে যাব, আমরা কিছু শুনবো, রসুলের মোহাব্বতের কথা শুনবো, পাক পাঞ্জাতনের কথা শুনবো, কৌশল খাদার কথা শুনবো। শুনে আমরা কিছু আমালিয়াত বাড়াবো, ইলমিয়াত বাড়াবো, জ্ঞান বাড়াবো। তো ওইরূপ কবি বলতে চাইছে যে হে পৃথিবীর মানুষ, কেউ যদি তোমরা জান্নাত পেতে চাও তো আগে কি করতে হবে? আগে আপনাকে আমাকে রসুলের কি মোহাব্বত করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? মোহাব্বত করতে হবে। রাসূলের মোহাব্বত বিহীন জান্নাত পাওয়া যাবে না। তাই কবি বলতেছেন নিজের ভাষায়, ইলাহি দিখা দে মদিনা कैसी बसती, जहाँ पे मौला जहाँ पे मौला दिन रात तेरी रहमती बरसती, माशाअल्लाह बहुत अच्छी। जन्नत मिलेगी तुझको मगर ये तो शर्त है। जन्नत मिलेगी तुझको मगर ये तो शर्त है, पहले बसा ले दिल में करीना रसूल का, पहले बसा ले दिल में करीना रसूल का, सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ মহান করুণাময় আল্লাহ পাকের জন্য, যে ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি আপনাকে আমাকে প্রত্যেকেই জশ্নে উরুস পাকে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিন আল্লাহ মরুদুলাল, যার নাম আসমানে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, যার শানে আল্লাহ কোরআনে বলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, শাফায়াল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, তাদলিল হাসান ওয়াল হুসাইন, মামবাইনি ইলমিল ওয়াহকাম, নবিয়্যত জাহান, নবিয়্য কওন মাকা, নবিয়্য সরওয়ারে আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতমান নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির প্রেজেন্ট জেনে নবীর প্রতি মুহাব্বতের সহিত দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদানি মিল্লাত ইসলামিয়া, মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে আমি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আমি সকলে, এমনকি বাড়ির বাচ্চারাও এই সূরাটা ইয়াদ করে। আজকে ইনশাআল্লাহ সে আয়াত সম্বন্ধে আমি আলোচনা রাখবো। তার পূর্বে আপনাদেরকে দুই একটা আমি দলিল দিই। দেখুন, পৃথিবীতে শুধু আজকে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ বলে নয়, সারা পৃথিবীতে একটা ফিতনা ফাসাদ বেরিয়ে গেছে। একটাই ভাষা, এরা বলতে চাইছে যে কোরআনে কোনো জায়গাতে কি ওসিলা ধরা লেখা কি নাই। আমরা অনেক বক্তব্য শুনি, যার যেরকম ক্ষমতা আছে সেরকম বক্তব্য রাখে। আমি কারোর বক্তব্য ছোট বলছি না, বলার উদ্দেশ্যই আমরা বলি কোরআনে ওসিলা ধরতে হবে। কিন্তু আপনাকে আমি একটা আগে উপমা দেই, কোরআনে পাকের মধ্যে একটি জায়গা নয়, দুই জায়গা নয়, তিন জায়গা নয়, চার জায়গা নয়। যেমন নাম বলি সূরা আল ইমরান, সূরা আহজাব, সূরা তাওবা, সূরাতুন নিসা, সূরা ইয়াসিন, সূরা লাকমান, সূরা দুখান, কমসে কম 21টি সূরার মধ্যে আল্লাহর ওলির শানে কি বলতে চাইছে তরজমা শুনুন। আয়াত পড়তে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহর পাক বলতেছেন, আমার নবী ঘোষণা করেন, তাফসীর কারক বলতেছেন, যেমন আপনাকে আমাকে নামাজে যাওয়ার পূর্বে গোসল, যদি ফরজ প্রয়োজন হয় তো ফরজ গোসল করতে হবে, যদি না প্রয়োজন হয় গোসল করে নিতে পারেন। কিন্তু নামাজে যাওয়ার আগে আপনাকে ওযু বানাতে হবে, ওযুর ফরজ আদা করতে হবে, ওযুর মুস্তাহাব আদা করতে হবে, ওযুর সুন্নাত আদা করতে হবে। বেরাদানি মিল্লাতে ইসলামিয়া, ইসলামের মধ্যে আসতে হলে নামাজের পূর্বেই, রোজা রাখার পূর্বেই, কোরআন পড়ার পূর্বেই আল্লাহর ওলির দস্তে বাইয়াত জামান গ্রহণ করা। কোরআন থেকে সুন্নাত নয়, মুস্তাহাব নয়, ফরজ বলা হয়েছে। কি বলা হয়েছে? ফরজ বলা হয়েছে। যদি কেউ দলিল দেখতে চান, সূরাগুলোর নাম বলে দিলাম। কোন কোন তাফসীরে পাবেন? তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কাসাব, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে ইবনে আব্বাস। এবং যদি হাদিসের কিতাব দেখতে চান, আল বিদায়া ওয়ান নিহায়া, হাদিসের কিতাব দারকুতনি, বাহকি, বিভিন্ন কিতাবের নাম বললাম। কিতাবগুলো প্রয়োজন হলে দেখে নিতে পারেন। বুঝতে না পারলে আপনার পাশে মানিকপুর গ্রামে উপস্থিত আমি থাকি, প্রতিটা আয়াতের ব্যাখ্যার তর্জমা দিব। ইয়ানি বুঝা গেল ইসলামে আসার পূর্বে ওলির হাতে ভাই জ্ঞান গ্রহণ করা ফরজ বলা হচ্ছে। আর একটি ফরজকে অমান্যকারী মুসলমান হতে পারে না। তাহলে যারা ভাই জ্ঞান গ্রহণ করেনি তারা কখনোই ইসলামের মধ্যে নয়। এটা আমি আমার বাবার কথা নয় বলে। কোরআনের ভাষা চলবে না, মোল্লার কথা চলবে। কার কথা? কার কথা চলবে? কোরআনের বাণী নিয়ে আসুন, কোরআন দেখিয়ে দিচ্ছি। কোরআনের বাণী, ইয়ানি কোরআন বলতেছে ওলির দরবারে আল্লাযিনা ইউবাইনাকুম ইন্নামা ইউবাইনাকুম ফাওকা ইয়াদুল্লাহ। এ নবী, আপনার হাতে হাত দিয়া, আপনার আওলাদের হাতে হাত দিয়া যারা বাইয়াত গ্রহণ করলো, ও আপনার হাতে হাত নয়, আওলাদে ওলির হাত নয়, স্বয়ং আল্লাহর কুদরত দিয়ে। তাহলে কার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছি? আল্লাহর কুদরতি হাত। হ্যাঁ, তাহলে এটা নাজায়েজ হতে পারে? হবে? সূরা ফাতিহা 26 পারায় আছে, নাজায়েজ হবে? তাহলে এটাকে অমান্যকারী মুসলমান হতে পারে? কোরআনের কথা যদি কেউ খেলাফ করে মুসলমান হবে? হবে না। তাহলে এখানে দেখুন, আরেক জায়গায় আমরা নামাজে পড়ি, চাहे तबलीगी हो, देवबंदी हो, लामझहबी हो, वहाबी हो, कदियानी हो, सुन्नी हो, बरेली हो, कादरी हो, नक्शबंदी हो, चिश्ती हो,
উলাই হো, ইমদাদিয়া হো, আহমদিয়া হো, হাশমি হো, পৃথিবীতে যতটা সিলসিলা রয়েছে প্রতিটা সিলসিলার মানুষ আমরা প্রত্যেকেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি না? হ্যাঁ? কি বলি? अल्लाह मैं तुझी को पूजता हूँ, इय्याका नअबुदु व इय्याका नस्तईन। अल्लाह मैं तुझी को पूजता हूँ, तुझी से मदद मांगता हूँ। আল্লাহ তোমারই আমরা কি বলি? উপাসনা করি, তাই তো? এবং তোমার কাছে কি চাই? ভিক্ষা চাই। আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না? অসুবিধা হচ্ছে কি? তাহলে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই উপাসনা করি, আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার ইবাদত করি, তোমার কাছে কি চাই? ভিক্ষা চাই। কোন ভিক্ষা? কিসের ভিক্ষা চাই? জমিন, টাকা, পয়সা, দৌলত না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আসেন আশরাফ আলী থানভী দেওবন্দির মোল্লা তর্জমা করেছে মারিফুল কোরআনের তাফসীরের মধ্যে। তার আগেই বলি, আপনারা যখন আমাকে হযরতের মারফত দাওয়াত দিয়েছেন, যদি উনি না আসতেন তাহলে আমি কাউকে জিজ্ঞাসা করতাম আন্দোলনে জি আর গড়িয়া কত দূর, তাই তো? যদি বলতেন হুজুর এইভাবে গিয়ে এইভাবে চলে যান, তাহলে দেখিয়ে দেওয়া এক নাম, দেখিয়ে দেওয়া এক নাম। আর যদি বলেন না হুজুর চলেন আপনাকে আমি সঙ্গে করে নিয়ে রেখে আসছি, তাহলে কোনটা উপকার? রেখে আসাটা উপকার না দেখিয়ে যাওয়াটা উপকার? দেখিয়ে দিলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, হবে না? হ্যাঁ, হয়তো আমি যা রাস্তাতে গলি দেখলাম, যা রাস্তা দেখলাম, ই তো মানে আমি রাস্তা ভুল হবেই। তো আশরাফ আলী থানভী বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিধা রাস্তা দেখাও। এমন দেখালে বুঝলেন পথভ্রষ্ট রাস্তা। আর আপনার আমার মুজাহিদে মিল্লাত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, ফেদায়ে মুহাম্মদ, ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা খাঁ ফাজলে বরেলভী আলাইহি রাহমা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ সিধা রাস্তায় নিয়ে চলো। আমার আলা হযরত বলেননি শুধু এটা, আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলছেন, তিনি বলতেছেন আল্লাহ সিধা রাস্তায় নিয়ে চলো। কোন রাস্তায়? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় তোমার ইনাম রয়েছে। এবার কোন রাস্তায় ইনাম? সুন্নি বলছে আমি সঠিক পথ, বলে না? তাবলীগ জামাত বলছেন আমরা সঠিক করা ভুল, দেওবন্দি বলছে আমরা সঠিক করা ভুল, কাদিয়ানি বলছে আমরা সঠিক করা ভুল, শিয়া বলে আমরা সঠিক করা ভুল, বারেলভী বলছে আমরা সঠিক করা ভুল। ৭৩টা ফিরকা ৭৩ মত বার করতেছে। এবার বলেন সাধারণ আপনি আমি মানুষ কোন দিকে যাই? এ আল্লাহকে প্রশ্ন করে রব্বে কাদির। এ সুন্নি বলে আমার পথ ঠিক, দেওবন্দি বলে আমার পথ ঠিক, ওয়াহাবি বলে আমার পথ ঠিক, কাদিয়ানি বলে আমার পথ ঠিক, রাফেজি বলে আমার পথ ঠিক, বারেলভী বলে আমার পথ ঠিক, কাদিরিয়া বলে আমার পথ ঠিক, নকশবন্দি বলে আমার তরিকা ঠিক, চিশতিয়া বলে আমার তরিকা ঠিক, মুজাদ্দিদিয়া বলে আমার তরিকা ঠিক, ইমদাদিয়া বলে আমার তরিকা ঠিক। প্রত্যেকটা ধর্মের মানুষ বলে বিভিন্ন রকম কথা। এ আল্লাহ বলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তো এ নাম কোন রাস্তায় পাবো? আল্লাহ পাক বলছে বান্দা গো, ও আমার বান্দা, আমি যেমন তোমাদেরকে আয়াত দিতে পেরেছি এর আমি ফয়সালাও করে দিয়েছি। জোরে বলে কোথায়? তৃতীয় পারা সূরা আল ইমরান উঠান, আল্লাযিনা আনামাল্লাহ ওয়ান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা মিনাস সালিহিন। yani আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর মানুষ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই নামের রাস্তায় নবীকে দিয়েছি, নবীর জামানা পাওনি, সিদ্দিকিনকে দিয়েছি, সিদ্দিকিনের জামানা পাওনি, শুহাদাদেরকে দিয়েছি, শুহাদার জামানা পাওনি। হে রব্বে কাদির, সিদ্দিকের জামানা পাইনি, শুহাদাদের জামানা পাইনি, নবীর জামানা পাইনি, তাহলে পথভ্রষ্ট হব, তাদের মতন গুমরাহ হব, তাদের মতন বেকার হয়ে যাব, জাহান্নাম প্রাপ্ত হব। আল্লাহ পাক বলছেন না, আমিনাস সালিহিন, yani পৃথিবীতে কিয়ামত অবধি যত আল্লাহর ওলি আসবে এদের জামানটার নামই হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। बहुत अच्छा, नारे तकबीर, नारे रिसालत, या रसूल बहुत अच्छे। ख्वाजा का दामन, अब्दुल बासित पिया का दामन, नसरुल पिया का
मसला के आला जिंदाबाद 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 सामाइन करम हो আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোকে ডর করার কোনো ক্ষমতা ভয় নাই নবীর জামানা না পেয়েছো ঠিক সাহাবীদের জামানা না পেয়েছো ঠিক আলীর পাক শহীদের জামানা না পেয়েছো ঠিক কিন্তু কিয়ামত ওলি আলীর ঘরানা থাকবে এদের দামান ধরো সিরাতাল্লাযিনা নামতা আলাইহিম এদের রাস্তায় চলো পথভ্রষ্ট হবে না জান্নাতের রাস্তায় যাবা बेशक बेशक सुभान এরা अल्लाह বলেন আপনি আমি সঠিক রাস্তায় না ভুল রাস্তায় এবার যারা বলেন তাবলিগি ওয়াহাবি মিচুরি খিচুড়ি এচুরি সেচুরি এরা কোন পথে আছে আমি ডিক্লিয়ার কথা বলি আমার প্রতিটা বক্তব্য আপনি আপনাকে কসম করে বলছি এই সামান্য 35 বছর বয়সে 3 বার ওয়াহাবিদের সঙ্গে আমাকে মার খেতে হয়েছে আর আপনি আমার চ্যানেল খুলে দেখবেন প্রতিটা চ্যানেলে ওয়াহাবিদের ধাজিয়া বক্তব্য রেখেছি আল হাক্ক মুরুন লাউ কানা মুরু হাক্ক ইলা তুল আমার মতন অধম গুনাহগার ইসলামের জন্য সর কট যায় সর রহ যায় कुछ परवाह नहीं करते सर कट जाए सर रह जाए कुछ परवाह नहीं करते नबी के गुस्ताखों के सामने सर झुका नहीं बेशक बेशक যদি আমার মাথা কেটে যায় তো আমার মতন অধম আমি शरीयत सुभान अल्लाह करम আমি গর্জন দিতে রাজি কিন্তু গুস্তাখে দুশমনে আহলে বাইত দুশমনে গৌসে পাক দুশমনে খাজা পাক দুশমনে ওলি একরামদের দুশমন কারীর সঙ্গে আমি মুফতি নূর হাসান কখনোই হাত মিলাইনি কিয়ামত অবধি মিলাবো না सुभान अल्लाह আর হক কথা বলে যাব ইচ্ছা হয় তোমার দাও দাও না হলে না দাও वाह ওই আমি টাকার জন্য জালসা করি না আল্লাহ আমাকে খুব প্রোগ্রাম করায় আপনাদের দুয়াতে ব্রাদার তাহলে এটা বুঝতে পারা গেল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ ওই রাস্তায় নিয়ে গো যে রাস্তায় অধস আছে বলেন কেউ খারাপ হয়ে যাবে হ্যাঁ যাবে তাহলে ব্রাদার একটা সাজেশন হলো 2 নম্বর ওসিলা গেল এবার 3 নম্বর আছেন আল্লাহর ওলি এই ওলিদের সিলসিলা কোথা থেকে শুরু আমরা তো অনেক আমার পূর্বেই শাহপুর দরবার শরীফের যিনি পর্দা হয়ে শুয়ে আছেন বাসির চিস্তি তিনার সাহেবের সজ্জাদা নসীন সৈয়দ জাদা আলী রসুল তিনি গৌস পাকের অনেক কারামাত পাক সম্বন্ধে বললেন আর আমার ইতিপূর্বে বড় বড় বক্তা মুখারিদের মুখে কারামাত পাক শুনেছেন আমি আজকে দলিল দিব যে আল্লাহর ওলিদের সিলসিলা কোথা থেকে हां हां সেই হিসাবে আমি আয়াত তুলে ধরেছি ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা बोले जमजम हाफिज ওয়ানাহর कोई घबराने की बात ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার কি করেছি দান করেছি ফসল্লি লিরাব্বিকা ওয়ানাহর আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করেন আর আপনি ইয়াউমুন নাহারের দিন বকরি কিংবা জানোয়ার জবাহ করেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার এবং আমি আসা যাওয়া আপনার পূর্বের জন্য লাগিয়ে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি কয়েকটা আপনাদেরকে ছোট্ট ছোট্ট কি প্রশ্ন করব ताहिर भी गया আচ্ছা বংশ কোথা থেকে বাড়ে মেয়ের দিক থেকে না ছেলের দিক থেকে উত্তর দিবেন মেয়েদের দিক থেকে না ছেলেদের দিক থেকে বাপের আমার বংশ বাড়বে কোথা থেকে আমার ছেলে আমার তরফ থেকে হ্যাঁ আমার আব্বার বংশ বাড়বে কোথা থেকে আমার থেকে আমার বোনের দিক থেকে তো নয় বেটির দিক থেকে কি বাড়বে তা হযরতে আদম পয়গম্বর উনি নবী ছিলেন আদম পয়গম্বরের পর হযরতে শীস আলাইহিস সালাম নবী ছিলেন শীস নবীর পরে হযরতে লূত আলাইহিস সালাম ছিলেন পরস্পর এক করে মানে এক নবী আরেক নবী পৃথিবীতে আসার এ নবী পৃথিবী ছাড়ার পূর্বে আরেকজন নবীর স্ত্রীর পেট থেকে আরেক নবী জন্ম নিয়েছে ইয়ানি বোঝা গেল নবীদের নবুয়ত ওই নবী থেকে এসছে মানে পরস্পর সন্তান থেকে কিন্তু আচ্ছা বলুন তো এবার রাসূলে পাকের মেয়ে কয়টা চারটে কি কি জাইনাব কুলসুম
রোকাইয়া, হজরতে কানিজ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। চারটে। নবীর ছেলে কয়টা? তিনটি, কিন্তু ওনারা বাহায়া ছিলেন। মোহাম্মদ কাসিম, ইব্রাহিম কি তাহির, তিনজনেই কিন্তু দুনিয়া ছেড়ে আগেই চলে গেছিলেন। তো মক্কার প্রান্তরে নবী আমার মক্কাতে 53 বছর ছিল, তাই তো? মক্কার প্রান্তরে নবী 53 বছর ছিলেন। তো ওই সময় আবু জেহেলের দল এবং আরো বেদিনের দল, কাফেরিন মুশরিকিন, এরা প্রত্যেকেই করলো কি, নবীকে টান দিতে লাগলো। কি দেখবেন, কোনো মেয়ের যদি কোনো ছেলের বিয়ে হয়, দেখা গেল মেয়েটার বিয়ে হয়েছে স্বামীর তরফ থেকে কিংবা মেয়ের কাছ থেকে কোনো একটা ফল্ট আছে যে বাচ্চা আসে না, দেখা গেল নিঃসন্তান, তাকে আমাদের বীরভূমি ভাষায় বলে বাঁধা বা বাঁচ বলে, তাই তো? আচ্ছা, কিন্তু অনেক আমরা কভারেজ দেখাই, অমুক দেখাই, হয় না। তো তো দেখবেন ওই মেয়েটাকে বা ওই লোকটাকে মানুষ সামনে কিছু না বললে পেছনে বলে যে লোকটা মারা যাবে, ওর স্ত্রীও মারা যাবে, কিন্তু এর বংশের মধ্যে, বাড়ির মধ্যে প্রদীপ দেওয়ার মতন কেউ থাকবে না, তাই তো? তো আল্লাহর নবীকে আবু জেহেল বলতেছে, হে মোহাম্মদ, কত বেয়াদব বুঝলেন। এখনকার মোল্লারা উঠাতে বললেন আল্লাহর নাম নিবে, তখন বলবে আল্লাহু জাল্লে জালালুহু, মানে এত মহব্বতে। আর যখন মোহাম্মদের নামটা নিবে আমার রাসূলের পাকে, মানে ওদের মুখে তখন কুড়ি হয়ে গেছে। আরে মোহাম্মদের শান, রাসূলের পাকের শান কি জানতে চান? তাহলে একটু কোরআনে পাকের দিকে আসুন। যখন বার হলো সামান্য ইঙ্গিত দিই, ব্রাদার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, দ্বিতীয় খলিফায়ে রাসূল সাইয়্যিদিনা ওমর ফারুক আযম বলে, আম্মি জান জগৎ জননী মা উম্মাহাতুল মুমিনিন, হে আম্মি জান বলেন রাসূলের পাকের শান কি ছিল, রাসূলের পাকের আখলাক কি ছিল, রাসূলের পাকের চরিত্র কি ছিল, রাসূলের পাকের গঠন কি ছিল, রাসূলের পাকের চলা কি ছিল, রাসূলের পাকের বলা কি ছিল, রাসূলের পাকের খাওয়া কি ছিল, রাসূলের পাকের শোয়া কি ছিল। মা আয়েশা সিদ্দিকা বলতেছে, হে উমর ফারুক আযম, নবীর শান দেখতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আম্মি জান বলুন, নবীর শান শওকত কি, নবীর আখলাক কি। হযরতে উমর ফারুককে আমার আম্মি জান আয়েশা সিদ্দিকা বলছেন, নবী মুস্তাফার চুল সম্পর্কে জানতে গেলে সূরা ওয়াদুহা দেখো, নবীকে জানতে গেলে সূরা নূর দেখো, নবীর চেহারা জানতে গেলে সূরা মুহাম্মদ দেখো। আরে উমর ফারুক আযম, নবীকে যদি জানতে চাও তো পুরা কোরআনকে দেখো, यानी পুরা কোরআনকে ছানবিন করো। নবীর চলা, নবীর বলা, নবীর উঠা, নবীর বসা, নবীর খাওয়া, নবীর ঘুমা, নবীর একটু চেক, পুরা কোরআন জীবনী। यानी কোরআন বলতেছে আমি নবীর পুরোটাই জীবনী হয়ে আসছি। তাহলে নবীর শান এখনকার মোল্লারা কমাতে পারবে, যার শানে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা, হে মেহবুব আমি আপনার শান, আপনার মর্যাদা, আপনার সম্মান এত উঁচু করেছি, আদম নবীর চাইতে, ঈসা নবীর চাইতে, দাউদ নবীর চাইতে, পৃথিবীর সমস্ত জিনিস চাইতে আপনার শানকে সবচাইতে উঁচু করেছি। তার জন্য আমার আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাহ ইমাম আহমদ রাজা বলতেছেন, সবসে আলা ওয়া বালা हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। कौन देता है देने को, मुंह चाहिए देने वाला सच्चा हमारा नबी। खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी। ये नबीर शान। আমার মতন 3 পাঁচটা পড়া মোল্লা তুমি নবীর পথে দরুদ না পড়ো, নবীর যায় আসবে না। আরে স্বয়ং নবীর প্রতি দরুদ পড়নে वाला আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, ধরে বলেন ব্রাদার। এবার আসুন, তো আবু জেহেল নবীকে ঠাট্টা করতে লাগলো, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম